নমস্কার, স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি মানস ভট্টাচার্যের সাথে। আমি নতুন করে পরিচয় দিয়ে দীর্ঘায়িত করব না। জামশেদপুর এফসি এবং মোহনবাগান উইকেন্ডে দারুণ একটা ম্যাচ, এটা এও ম্যাচ। জামশেদপুর দারুণ ছন্দে আছে, খালিদ জামিল ভারতীয় কোচ। এই দলটাতে কিন্তু বেশ কয়েকজন ভালো বিদেশি রয়েছে। সার্বিয়ান ছেলে লেজার খুব ভালো খেলছে, স্টিফেন ইচে রয়েছে, দীর্ঘদয়ী ছেলে স্টপারে রয়েছে, এবং প্রতীক চৌধুরী, তারও হাইটটা ভালো। এবং বাঁদিকে কেরলের একটি ছেলে রাইট ব্যাক খেলছে, সেও কিন্তু তার 6 ফুট 1 ইঞ্চি তার উচ্চতা। সব দলটা ভালো, এবং জর্ডন মারে গোলের মধ্যে ফিরেছেন। জর্ডন মারে আজকে 20 সাল থেকে আইএসএলে খেলছেন, কেরল ব্লাস্টার্সে খেলেছেন, চেন্নাই খেলেছেন, অভিজ্ঞ খেলোয়াড়। সব মিলিয়ে এই ম্যাচটা কতটা টাফ, বিশেষ করে যে হতশ্রী ফুটবল আমরা শনিবার দেখেছি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেই প্রেক্ষিতে দেখো, ম্যাচ টু ম্যাচ ভ্যারি করে। মোহনবাগানের কাছে জামশেদপুর ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটাতে যদি মোহনবাগান জয় তুলে নিতে পারে তাহলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মোহনবাগানকে কেউ আর ধরতে পারবে বলে বিএফসির পরে ওরাই আছে একমাত্র। আর বিএফসির পরে ওরা যেহেতু রয়েছে, ওরা ম্যাচে ফেরার জন্য টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে। এই ম্যাচটা ঘরের মাঠে খেলবে, চেনা পরিবেশ, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ জায়গায় কিন্তু ওরা থাকবে। গত ম্যাচটা মোহনবাগান খারাপ খেলেছে বলেও এই ম্যাচটাই যে তারা খারাপ খেলবে তার কোনো মানে নেই। মোহনবাগান দলে আমি আগেও বলেছি, বারবার বলছি, মোহনবাগান দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা আছে যারা যে কোনো মুহূর্তে একা একাই ম্যাচ বদলে দিতে পারে। মোহনবাগানের উইং প্লে গত ম্যাচটা বাদ দিলে ধারাবাহিকভাবে ভালো ফুটবল হয়েছে। এখানে মানবীর এবং লিস্টন কোলাসও ভালো ফুটবল খেলেছে। ইস্টবেঙ্গল ম্যাচও বেশ কয়েকটা মুভমেন্ট করেছিল লিস্টন কোলাসও, যেটা আমার ভালো লেগেছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আপুইয়া এবং এই ছেলেটা যদি পুরো ফিট হয়ে যায় স্টুয়ার্ট, আমার মনে হয় মলিনার খুব একটা অসুবিধা হবে না। তবে এটা ঠিক, গত ম্যাচে কিন্তু উনি স্টুয়ার্টের জায়গায় অনেক আগে ডিমিত্রিকে নামাতে পারতেন, তাহলে কিন্তু মনে হয় ম্যাচটা আরেকটু ভালো হতো। তো ওভারঅল যদি তুমি দুটো দলকে পাশাপাশি রেখে বলো, দেখো জর্ডন মারেক অনেক বছর ধরে আমাদের এই কলকাতা আইএসএলে খেলছে, ও জানে গোলের মধ্যেও ফিরেছে। আমি বলি মুম্বাই সিটি এফসি যে ভুলগুলো করেছে, মোহনবাগান সে ভুলগুলো করবে না। কোনো দরকার ছিল না গোলরক্ষককে দ্বিতীয় গোলটার সময় ওইভাবে পাগলের মতো গোল ছেড়ে বেরিয়ে আসে। ভালো টাচ হয়েছে, বল দূরে চলে গেছে। থার্ড গোলটা তো তোমার কোনো প্রতিরোধই হলো না, এক্সট্রা টাইমের একেবারে শেষ মুহূর্তে তারা গোলটা খেল। প্রথম গোলটার ক্ষেত্রেও একটা ডিফেন্সিভ ল্যাপসেস হয়েছিল, যেটা মুম্বাই দলের মতো দলের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। তা আমার মনে হয় এই ম্যাচটা খুব ভালো হবে। মলিনা জানে ওদের দলের শক্তি, এবং তার দল যেভাবে এগোচ্ছে আমার মনে হয় ভালো হবে। সাহা গত ম্যাচে ভালো খেলেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক ভুলও করেছে। রিজার্ভ বেঞ্চে ওর কাছে ভালো তৈরি রয়েছে। অনিরুদ্ধ থাপা যদি ফিট হয়ে যায় কি ফার্স্ট 11-এ, যদি অনিরুদ্ধ থাপা ফিট হয়ে যায় তাহলে তো অনিরুদ্ধ থাপাকে খেলাতে হবে। আমি তো বলছি মোহনবাগানের অপশান আছে। মোহনবাগান কোচের কাছে সেদিক থেকে কোনো অসুবিধা নাই। 3 জন যে বিদেশি, কামিংস, ম্যাকলারেন এবং দিমিত্রি, তাদের দিয়েও তিনি যে কোনো মুহূর্তে দুজনকে ব্যবহার করে ম্যাচ বার করতে পারেন। তো আমার মনে হয় তুমি যে কথাগুলো বলেছো, টিম ভালো, লড়াই হবে। সৌরভ দাস বলে একজন বঙ্গ সন্তান আছে, যে অতীতে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলে গেছে, ডিফেন্সিভ ব্লকার, ডবল ডিফেন্সিভ ব্লকার নিয়ে খালিদ চাইছে শক্ত রক্ষণটাকে করে কাউন্টার অ্যাটাকে গোলটা করে। ওরা তাই করতে চাইছে, প্রতি ম্যাচে তাই করছে, কিন্তু প্রপার উইং অ্যাটাক যদি মোহনবাগান করতে পারে, যে সব ম্যাচে করছে, তাতে কিন্তু ভাঙন ধরবে। ওদের দুটো ছেলে কিন্তু কেরোলাইট, এবং তাদের কিন্তু নিখিল বার্লা এবং যথেষ্ট ভালো খেলছে ওই দিকটায়। আমি তো বলছি ভালো পেলো কেন, ভালো না খেললে এত পয়েন্ট পেলো কেন, পেয়েছে কেন, পরপর জিতছে কেন, টিমটা ভালো, কিন্তু আমি বলবো তার থেকেও একটু হলেও ভালো মনে হয়। তাই আমার মনে হয় রিলায়েন্স একাডেমির ছেলে, ব্যারেটোর একটা ছাত্র সানান, সেই ছেলেটিও কিন্তু উইং দিয়ে দারুণ দৌড়চ্ছে। আরে দৌড়াবে, খেলছে, খেলা দেখছি, এক একদিন একটা প্লেয়ার চোখে পড়ছে, কিন্তু ধারাবাহিকভাবে কি চোখে পড়ছে? একটা দেখ কন্টিনিউয়াস কি একই রকম খেলতে পারছে, ইদানিং ধারাবাহিকতা দু একটা ম্যাচে দেখতে পেয়েছি। কারণ দুটো ম্যাচই ওরা লাস্ট দুটো যে ম্যাচ জয় পেয়েছে, সেই দুটো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা সেরকম হয়নি।
অনেকটা রিল্যাক্স ফুটবল হয়েছে এবং অনেক ফাঁকা জায়গা দিয়ে দিয়েছে। মোহনবাগানের ক্ষেত্রে এটা হবে, এটা যাই হোক একটা ভালো ম্যাচ হবে। উইকেন্ডে আমরা একটা ভালো ম্যাচ দেখব। খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, সব কোনো সময় মোহনবাগান ভয় পাবে কেন? মোহনবাগান চ্যাম্পিয়ন রয়েছে, চ্যাম্পিয়নশিপে খালিদ জামিলের টুকটাক একটা ফ্যাক্টর। আরে টুকটাক ওইসব কাজ হয় না, সবসময় ওইসব ব্যাপারে হয়। টুকটাকে ফুটবল হয় না, ফুটবলের টুকটাকে ফুটবল হয় না, খেলতে হবে।